অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে। তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন। এটা তার উপলব্ধি হয়েছে, এটা আর অনেক আগে পড়া উচিত ছিল। আমি আমার হাতে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা ইসলামের পথে আসছে অথবা আমি দেখতে পেয়েছি, তাদেরকে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি। যত মানুষ ইসলাম গ্রহণ করেছে দেশে দেশে বাইরে, আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি ইসলামে এসেছেন কি দেখে? কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা, আমাদেরকে দেখে ইসলামে আসার তো প্রশ্নই ওঠে না। তাহলে কি দেখে লোকটা ইসলামে আসলো? আমার একটু আগ্রহ কৌতূহল থাকে। আমি জিজ্ঞেস করি, ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন একটু বলেন তো। তখন কেউ হয়তো বলেছে যে সে মুসলমানদের কোনো বিশেষ কালচার এটা দ্বারা প্রভাবিত হয়েছে। আবার অনেকে বা বেশিরভাগ লোকজন বলেছে যে আমরা ইসলামে এসেছি হয় কোরআন পাঠ করে, কোরআন দেখে পড়ে বুঝে, অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করে। কোরআন এত অলৌকিক একটা মহাগ্রন্থ, আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ পরিবর্তন করতে চান তো আমি বলবো আপনি কোরআন পড়ুন। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো, বিশেষ করে এখানে অনেকে যুবক আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আদ্যপান্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া একটা সিরাত কমপক্ষে পড়ে আপনি শেষ করুন। কমপক্ষে একটা সিরাত, পারলে 2 থেকে 3টা সিরাত গ্রন্থ আপনি পড়ে শেষ করুন। আমি আপনাকে নিশ্চিত করতে পারি আল্লাহর উপর ভরসা করে যে আপনি একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে শেষ করতে পারেন তাহলে আপনি আপনার ইমানের যে পারদ, ইমানের যে মিটার, এটা যে অনেক উন্নত হয়ে গেছে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের প্রায় সকলে, আমি বলতে পারি প্রায় সকলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে মাধুর্য হয়ে, তার মাধুর্য, জীবন চরিত্রের মাধুর্য দেখে, তার ব্যক্তিত্ব দেখে, তার আমল দেখে, তাকে দেখে তারা ইসলামে এসেছেন। আজও পর্যন্ত এই প্রায় 1450 বছর অতিবাহিত হওয়ার পরও পশ্চিমা পৃথিবীতেও যত অন্য ধর্মের মানুষ ইসলামে আসে তারা প্রধানত 2 কারণে আসে। ভাই কোরআন স্টাডি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে নির্মোহভাবে পড়েছে। অনেক মুসলিম আছেন এখানে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আগাগোড়া পড়েন নাই। আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাত গ্রন্থ একবার 2বার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে। এখনো নতুন করে কোনো সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে। এরকম দিনের আলোর মতো মনে হয়। এটা একটা মুজিজা যে তিনি চলে গেছেন, তার জীবন ইতিহাসের প্রভাব, তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনো রয়ে গেছে। মুসলিম হিসেবে আপনি ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে শিক্ষিত করতে চান, ইসলামের আলো দ্বারা আলোকিত করতে চান, তো আপনার সিলেবাসের সর্বাগ্রে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই 2টা অন্তত থাকা উচিত। এর পাশাপাশি আরো অন্যান্য বই পুস্তকগুলো আমাদের পরামর্শে পড়বেন, কিন্তু এই 2টা অবশ্যই থাকা উচিত এবং অবশ্যই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা উচিত, যাতে করে আপনি আবার বিভ্রান্ত না হন, ভুল না বুঝেন, আপনার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয়। অতএব ইসলামী শিক্ষা দ্বারা নিজেদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো।